জাদুর খেলায় সাহায্য করার জন্য একটি ছেলে কাঠের বাক্সের ভেতরে শুয়ে পড়ল। কিন্তু জাদুকর বাক্সের ভেতরে একটি লম্বা ছুরি ঢোকানো মাত্রই সেটি টমেটোর রসে ভিজে গেল। দর্শকরা আতঙ্কিত হয়ে পড়লেন। জাদুকর নিজেও অবাক হয়ে গেলেন, কারণ এই ধরনের খেলায় বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয় যাতে কারো কোনো চোট পাওয়ার সুযোগ না থাকে। পুলিশ প্রধান বাক্সের দিকে দৌড়ে গেলেন। ভেতরে ছিল তার নিজের ছেলে। তিনি কর্মীদের কাছে চাবি চাইলেন, কিন্তু অনেক চেষ্টার পরেও বাক্সটি খোলা গেল না। ভয় আর হতাশায় তিনি নিজের পিস্তল বের করে তালা লক্ষ্য করে গুলি ছুড়লেন, কিন্তু বাক্সটি খোলার সাথে সাথেই দেখা গেল ছেলেটি সেখান থেকে গায়েব। ভেতরে ছিল শুধু একটি খরগোশ। পুলিশ প্রধানের মনে ভয় জেঁকে বসল। তিনি সঙ্গে সঙ্গে পুরো এলাকা সিল করে দিলেন। কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। শহরের সবচেয়ে দক্ষ গোয়েন্দাকে তদন্তের জন্য ডাকা হলো। পুলিশ প্রধান করার নির্দেশ দিলেন যে এখান থেকে যেন একটি মশা পর্যন্ত বাইরে যেতে না পারে। গোয়েন্দা বাক্সটি স্পর্শ করে বুঝতে পারলেন এটি একটি অপহরণ। তিনি নম্বর দেওয়া কাগজগুলো পরীক্ষা করে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। প্রতিটি কাগজে একটিই নম্বর লেখা ছিল, পুলিশ প্রধানের সিট নম্বর। এর মানে হলো অপহরণটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ স্টেশনে ফেরার সময় গোয়েন্দা বাক্সের গায়ে একটি নতুন সাইন দেখতে পেলেন এবং জাদুকরকে গ্রেপ্তার করলেন। জিজ্ঞাসাবাদে জাদুকর প্রকাশ করলো যে তার কাছে দুইটি বাক্স ছিল, একটি শোয়ের জন্য এবং অন্যটি ব্যাকআপ হিসাবে। কিন্তু গোয়েন্দা যখন প্রমাণ সংগ্রহ করতে যাচ্ছিলেন, তখন জাদুকর জেলের ভেতরে নিজের মুখ থেকে একটি রেশমি সুতো বের করে পালিয়ে গেল। ঠিক তখনই গোয়েন্দা আসল সত্যটি বুঝতে পারলেন। ছেলেটি পুরো সময় বাক্সের একটি লুকোনো অংশে ছিল। বাক্সটি যখন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জাদুকর সেটি বদলে দিয়েছিল। কিছু সময় পর জাদুকর তার বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করলো। ফোনের পেছনের আওয়াজ শুনে গোয়েন্দা জায়গাটি শনাক্ত করে ফেললেন। তিনি পুলিশ নিয়ে একটি কারখানায় হানা দিলেন, যেখানে জাদুকর ধরা পড়ল এবং ছেলেটিকে উদ্ধার করা হলো।